নিরাপদ সড়ক চাই আন্দোলনের পুরোধা চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন এবার আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠন করতে যাচ্ছেন। 25 এপ্রিল সকাল 10টায় রাজধানীর শহর শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে এক অনুষ্ঠানে তিনি নতুন এই দলের নাম ঘোষণা করবেন। নিরাপদ সড়ক চাইয়ের ভাইস চেয়ারম্যান লিটন এরশাদ সংবাদ মাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়নিয়ার। মিলিনিয়ার ছড়াছড়ি দেশ জুড়ে, এটা শুধু ওয়ালটনই পারে। জানা গেছে নতুন দলটির নাম হচ্ছে জনতার পার্টি বাংলাদেশ। সাবেক প্রতিমন্ত্রী ও এমপি গোলাম সারওয়ার মিলন, বিএনপির সাবেক ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ নতুন এই দলে গুরুত্বপূর্ণ পদে থাকছেন। মিলন দলটির নির্বাহী চেয়ারম্যান এবং শওকত মাহমুদ মহাসচিব হতে পারেন। লিটন এরশাদ জানান, নতুন দলের রাজনীতিবিদদের পাশাপাশি সাংবাদিক, আইনজীবী, অবসরপ্রাপ্ত সামরিক, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা সহ সব অঙ্গনের লোকজন থাকবেন। দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই নিশ্চা আন্দোলনের প্রতিষ্ঠা। 1993 সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলেন। বিভিন্ন সময় তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি। এদিকে ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে আত্মপ্রকাশ হতে যাওয়া নতুন এই রাজনৈতিক দল নিয়ে রাজনীতির অঙ্গনেও বেশ কৌতূহলের সৃষ্টি হয়েছে। ফারদিন সানি, দেশ রূপান্তর।